আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা কথা বলবো অতিরিক্ত ভাড়ার প্রসঙ্গে। মাননীয় মন্ত্রীর দাবি কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না, এমনকি কোথাও কোথাও বর্তমান যে ভাড়া সেই ভাড়ার থেকে 30 থেকে 50 টাকাও কম নেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র বা বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। মোটামুটি অনেক জায়গায়ই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। একটি যাত্রীর অভিযোগ 600 টাকার ভাড়া 1000 টাকাও চাওয়া হচ্ছে। শুধু এরকম একটি যাত্রী নয়, অনেক যাত্রী দাবি করছে তাদের ভাড়া অতিরিক্ত আদায়ের বিষয়ে। টিকিট তো এখন অনেক বাড়তে চাচ্ছে 600 টাকার ভাড়া 1000 টাকা চাচ্ছে। আমি তো কলাপাড়া যাবো, কলাপাড়ার ভাড়া হচ্ছে লিগালি 600 টাকা, এখন 1000 টাকা চাচ্ছে। বাড়তি ভাড়া নেওয়া আসছে আমাদের দিনে তাই 650 টাকা ভাড়া লওয়া হয়তো, এখন ঈদের জন্য 800 টাকা ভাড়া লইতেছে। আসলে কিসের জন্য এটা নিতেছে আমরা জানি না। কিন্তু মাননীয় মন্ত্রীর সামনে আসলেই সিস্টেমটা কি চেঞ্জ করে দেওয়া হচ্ছে, নাকি তিনি দেখেও দেখছেন না? এই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। শুধু অতিরিক্ত ভাড়া আদায়ই নয়, এমনকি তাকে দেখানোর জন্য একটি বাস লেট করে ছাড়ার বিষয়েও অভিযোগ করছেন যাত্রীরা। একটি যাত্রীর দাবি 2 থেকে 2.5 ঘন্টাও লেট করছে সেই বাসটি। জি আমি যাচ্ছি। আপনার কমপ্লেন কি? আমার কমপ্লেন চাল তাড়াতাড়ি 11টা সারা কথা, সেখানে বাজছে 11টা 22 আর বলি তোমার ওটা 3 ঘন্টা ধরে পল্লী বিদ্যুতের 3টা বাজে 11টা ছাড়ার কথা 20 মিনিট লেট হয়েছে। 20 মিনিট লেট হয়েছে। ঈদের সময় তো একটু চাপ আছে, না চাপছে, একটু ধৈর্য ধরেন। 20 মিনিট কোনো সমস্যা নেই। আপনার জন্য করাইছে, 2.5 ঘন্টা ধরে আপনার উপর করাইছে। গতকাল যাত্রী কল্যাণ সমিতির একটি রিপোর্ট পাবলিশড হয়েছে। সেই রিপোর্টে বলছে এবারের ঈদযাত্রায় দ্বিগুণ তিনগুণ ভাড়া 20 বছরের রেকর্ডকেও ভেঙে ফেলতেছে। কিন্তু আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। এই দাবিটি ভুল বলেও তিনি দাবি করছেন। আসলে একটি মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দ্বারা 20 কোটি মানুষের দেশে সব জায়গা ভাড়া কতটুকু স্বচ্ছভাবে আদায় করা হচ্ছে, বা যে সিন্ডিকেট তা রুখে দেওয়া, বা ভাড়ার যে স্বচ্ছতা সেটি দেখভাল করা সম্ভব নয়। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী সাহেব প্রতি মুহূর্তে মিডিয়ার সামনে বেফাঁস কথাবার্তা বলছেন। তিনি বলছেন বর্তমান ভাড়া থেকে 30 থেকে 50 টাকা কম নেওয়া হচ্ছে। আসলে বর্তমান ভাড়া থেকে 30 থেকে 50 টাকা কম নেওয়া হচ্ছে বিষয়টা এরকম না। আমরা যখন ঢাকার ভিতরে লোকাল বাসে যাওয়া আসা করি, 26 টাকার ভাড়া অনেক সময় 25 টাকা নেওয়া হয়, আবার 28 টাকার ভাড়া অনেক সময় সমানে নেওয়ার জন্য 30 টাকাও নেওয়া হয়। তেমনি 830 টাকা বা 820 টাকার ভাড়া সমানে 800 টাকায় নেওয়া হয়। এটি আগেও নেওয়া হতো, এখন নেওয়া হচ্ছে, যার কারণে 800 টাকায় দাবি করা হচ্ছে অনেক জায়গায়। কিন্তু মাননীয় মন্ত্রীকে দেখানো হচ্ছে তারা বর্তমান ভাড়া 20 থেকে 30 টাকা কম নিচ্ছে, যা সম্পূর্ণই মিথ্যা বা ভিত্তিহীন বলে আমি মনে করি। মাননীয় মন্ত্রীর এই মিডিয়ার সামনে যে বেফাঁস কথাবার্তা বলছেন, তাতে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে। শুধু জনগণই না, তার দলের লোকও কিন্তু বিরক্ত। তার দলের লোকও বলছে এই বেফাঁস কথাবার্তা তার দলের ইম্প্যাক্ট, তার দলের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় একটি প্রভাব ফেলতে পারে। আমাদের কঠিন বাস্তবতা হলো, মাননীয় মন্ত্রী যেখানে যাচ্ছেন সেখানে সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ করে ফেলা হচ্ছে। ঠিক যেমন গুলিস্তানে লক্ষ্যঝক্কর যে বাস সরিয়ে ফেলা হয়েছিল, ঠিক সেই লক্ষ্যঝক্কর বাস সরিয়ে ফেলার মতোই। পরিশেষে বলতে চাই, যখন কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া দিয়ে বাসায় যাচ্ছেন, পরবর্তীতে দেখছেন মাননীয় মন্ত্রী বলছেন অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে না, এমনকি বর্তমান ভাড়া থেকে 30 থেকে 50 টাকা কমও নেওয়া হচ্ছে, তখন ওই যাত্রীর এই দলের প্রতি এবং এই মাননীয় মন্ত্রীর প্রতি কী মনোভাব তৈরি হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। ধন্যবাদ। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন।